গত দুইটি পর্ব অর্থাৎ পার্ট 2 এবং পার্ট 3-এ আমি আপনাদের অ্যাডোব ইলাস্ট্রেটরের মোট 12টি গুরুত্বপূর্ণ টুলসের ব্যবহার সহ খুঁটিনাটি সকল কিছু আলোচনা করেছিলাম। আজ আমি আপনাদের দেখাবো পরবর্তী টুলসগুলোর কাজ এবং ব্যবহার। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি রাব্বি ফ্রম rabbisuniquetech। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হতে চান তাহলে গত পর্বগুলো আপনার জন্য। আপনি যদি গত পর্বগুলো মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন, সেখানে পর্বগুলো লিংক প্রোভাইড করা রয়েছে। ফার্স্ট অফ অল আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব। আমি রোটেট টুল এটা নিয়ে আলোচনা করব। তো এটা আলোচনা করার জন্য একটা ভেক্টর লাগবে। তো ভেক্টরটা আমি এখানে আঁকবো। তারপর আমি এখানে একটা পাতা আঁকলাম। আমি এখানে একটা পাতা আঁকলাম। তারপর এটা সিলেক্ট করে আমি এখানে একটা কালার দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে আমি কালারটা দিব হচ্ছে গিয়ে সিলেক্ট করে নেই। সিলেক্ট করে কালারটা দিব হচ্ছে গিয়ে ব্ল্যাক, বুঝার সুবিধার্থে সাদার মধ্যে ব্ল্যাকটা ফুটবে। এখন ব্ল্যাক দিলাম। এখন এটা রুটের টুলের কাজ কি? তো রুটের টুলের কাজ হচ্ছে এটা প্রেস করে ধরে রাখুন। রুটের টুলের নিচে দেখুন রিফ্লেক্ট টুল, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে ভেক্টরটা সিলেক্ট করুন। এখানে আবার ডাবল ক্লিক করুন। আমি বলে রেখে আপনারা সবসময় আমার মাউসের পয়েন্টটা খেয়াল করবেন, তাহলে আপনারা কাজগুলো বুঝতে পারবেন। তাহলে এটা দেখুন, আমি প্রিভিউ যদি ক্লিক করি তাহলে এটা উল্টো দিকে ঘুরে গেছে। মানে কি আমার এক পাশের শেপটা আছে, আমি এখন অন্য পাশের শেপটা নিবার জন্য প্রিভিউতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পরে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে এটাকে আমি এই পাশে এনে সেটিং করে দেবো এটার সাথে। তো আমি এখানে বসাইলাম। বসানোর পরে এটাকে আমি এটার সাথে সেটিং করে দিব। এখানে এটা পুরোপুরি সেটিং হয়ে গেছে। তো এখানে সেটিং হওয়ার আরেকটু লাগবে। যেখানে পুরোপুরি কি হয়ে গেছে, সেটিং হয়ে গেছে, কিন্তু এটা পার্ট দুইটা আলাদা। তো এখন যেটা করবেন সেটা হচ্ছে এটা আপনি সিলেক্ট করবেন, আবার দুইটাকে সিলেক্ট করবেন। দুইটাকে সিলেক্ট করার পরে এই যে রুটের টুল আছে এখানে, এখন আপনি এটা করবেন, এটাকে প্রেস করে ধরে রাখুন। রোটেট টুলে চলে আসুন। আবার চলে আসার পরে এখান থেকে এখন আপনি এখানে একটা দেখুন বিন্দু চলে আসছে। এই বিন্দুটাকে আমি এখানে দিব, মানে আমি একটা পাতার মতো ঘুরাবো। এখানে দেওয়ার পর যেটা করব, এটাকে আমি অলগা দিয়ে ঘুরাই দিব। এভাবে ঘুরাই দিলাম। ঘুরানোর পরে কন্ট্রোল ডি দিয়ে পেস্ট করে দিলাম। তো এখন যেটা হলো সেটা হচ্ছে আমি যে রোটেট টুলটা নিলাম, রোটেট টুলটা নেওয়ার আমার মূল কারণটা হচ্ছে কি, রোটেট টুলটা নেওয়ার মূল কারণটা হচ্ছে আমি একটা নির্দিষ্ট বিন্দুতে রেখে একটা ভেক্টরকে আমি ঘুরাইতে পারবো। একটা নির্দিষ্ট বিন্দুতে রেখে আমি একটা ভেক্টরকে ঘুরাইতে পারবো। ফুলের ক্ষেত্রে এটা দরকার হয়, তারপরে বিভিন্ন সার্কেলের ক্ষেত্রে দরকার হয়। তো আমি একটা নির্দিষ্ট বিন্দু রেখে সেটাকে আমি ঘুরাইতে পারবো। এটা হচ্ছে কি রোটেট টুলের কাজ। তো চলুন আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট করে ডিলিট করে দিলাম। সিলেক্ট করলাম, ডিলিট করলাম। এখন চলুন এরপরে রোটেট টুলের কাজ শেষ। এরপরে যে টুলটা আছে এটা হচ্ছে শেপ। এগুলো বেশি ইম্পর্টেন্ট না। এই যে শেপ ওয়াইল্ডার টুল, এটা আমাদের অনেকটা ইম্পর্টেন্ট। এটা কাজ কি সেটা আমি এখন দেখাবো। তো সিম্পল দেখার জন্য একটা ভেক্টর লাগবে। আমি একটা পাতা আঁকলাম। পাতা আঁকবো আমি একটা পাতা আঁকবো। আঁকার পরে এটাকে আমি রোটেট টুল দিয়ে ঘুরাবো। রোটেট টুল দিয়ে ঘোরানোর জন্য আমি কি করতে হবে, প্রথমে রিফ্লেক্ট টুল আনতে হবে। রিফ্লেক্ট আনার পরে ভেক্টরটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ডাবল ক্লিক করতে হবে। প্রিভিউ নাই, প্রিভিউ করতে হবে, কপি করতে হবে। কপি হয়েছে। তো কপি হলে যেটা করবেন সেটা আগেরটার মতো এটা কপি হয়েছে বলতে এটা আমি কন্ট্রোল দিয়ে এই পাশে নিয়ে আসলাম। এটা আমি ডিলিট করে দিই। এটা আমার সুবিধা মতো কপি হয় না। তো এটার জন্য আমি কি করতে হবে, আবার এখানে ডাবল ক্লিক করতে হবে।
ডাবল ক্লিক করার পর এই যে এখন থেকে কপি হয়েছে, কপি এখন উল্টো দিকে কপি হয়েছে, কারণ আমার উল্টো দিকে 5টা শেপটা দরকার, এখানে আমি উল্টো দিকে একটা শেপটা নিলাম। এখন কন্ট্রোল চেপে ধরে এটাকে আমি এই পাশে এনে বসাবো, সিলেক্ট করবো, এটা সাথে জয়েন দিব, একটা পাতার আকার আমি এখানে নির্ধারণ করাবো। তো সেটা করার জন্য এই আসার পরে আমি এটাকে জয়েন করে দিই। এখন যেটা করতে হবে, এটা জয়েন হয়নি, একটু ভিতরে ঢুকবে। এখন এটা এখন মনে হচ্ছে জয়েন, আমাদের কাছে মনে হচ্ছে জয়েন, বাট এটা কি, এটা কিন্তু আলাদা দুইটা পার্ট আছে। দেখুন এখানে একটা, এখানে একটা। তো এই পার্ট দুটো আমি কিভাবে জয়েন করবো, এই জয়েন করতে আমার কি টুল ব্যবহার করতে হবে, শেপ বাইন্ডার টুলটা ব্যবহার করতে হবে। দুইটা পাথকে জয়েন করার জন্য কি শেপ বাইন্ডার টুল ইউজ করতে হবে। তো সিম্পল আমি যেটা করবো, এটা হচ্ছে এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে শেপ বাইন্ডার টুলে চলে যাবো, ক্লিক করলাম। এখন যদি আমি এখানে মাঝখানে জয়েন করাই দেই, জয়েন করাই দিই, তাহলে এটা যেটা হবে, আমি আবার একটু কাজ করি, এখানে একটা বেশি উপরে উঠে গেছে সেটা দেখাচ্ছি। তো আমি যেটা করবো, এখানে এখন আমি একটা সম্পূর্ণটা সিলেক্ট করবো, তারপর শেপ বাইন্ডার টুল দিয়ে লাগাই দিব। এটা করলে এটা হবে শেপ বাইন্ডার টুল এভাবে দিয়ে আমি কি করে দিতে হবে, এটাকে জয়েন করে দিতে হবে। মানে কি, দুইটা প্যাথকে জয়েন করার জন্য আমাদেরকে শেপ বাইন্ডার টুলটা ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে শেপ বাইন্ডার টুলের কাজ। এরপরে এখানে দেখুন এটা পার্সপেক্টিভ গিফট টুল, এটাও ইম্পর্টেন্ট না, এটা লেস ইম্পর্টেন্ট। তো এটা আমি দেখাই দিচ্ছি কিভাবে করবেন আপনারা। ভিডিওটা আরেকটা বড় করে বড় করার পরে আপনারা দেখেন এখানে একটা ভেক্টর শো করতেছে, আর এখানে দেখুন এই কোন কর্নারে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এটার ছোট নমুনাটা। আপনি এডিট করতে হলে এখানে কাজ করতে হবে। প্রথমে এই পাশে দেখুন একটা নীল কালার সিলেক্ট করা আছে, মানে কি এটাকে নীল। এখন আমি এখানে হলুদ কালারটা দিয়ে আমি একটা কি রেক্টেঙ্গুলার টুল নিয়ে এটার সাথে আঁকবো, এরকম দাগ দিয়ে আছে, দাগে দাগে আমি রেক্টেঙ্গুলার টুলটা বসাবো। হলুদ হয়ে গেছে দেখছেন, খেয়াল করে দেখুন। তারপরে এখন আমি এই পাশে কাজ করার জন্য এই পাশে আবার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে যেটা করবেন, আরেকটা রেক্টেঙ্গুলার টুল নিব, নেওয়ার পরে এটাকে নামাই দিতে হবে। এটা আমি কালারটা একটু ইয়া দিই, সবুজ কমলা দিই, লাল দিলাম। এখন যেটা করবো, নিচের কাজ করবো, নিচেরটাতে ক্লিক করার পরে আমি এখানে আবার একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিচে, এটা হচ্ছে নিচে এভাবে টেনে বসিয়ে দিব। আপনার চাইলে অন্যভাবেও ডিজাইন করতে হবে না, আমি আমার মতো করে দেখিয়ে দিচ্ছি, আপনাদের বুঝে সুবিধা হচ্ছে কিভাবে কি করতে হবে সেটা। এখন আমি এখানে বসাই দিলাম। তো বসানোর পরে যেটা করতে হবে, এই যে এই আইকনটার মধ্যে দেখুন একটা স্টার মার্ক দেওয়া আছে। ওই স্টার মার্কটার কাজ কি, স্টার মার্কের কাজ হচ্ছে, তো এটা হচ্ছে কি আপনি এভাবে কি বসাইতে পারবেন। তো সিম্পলি যেটা করবেন, এখন স্টার মার্কটা আছে, ওই স্টার মার্কটাতে হাইট গিটা লেখা আসবে, ওখানে প্রেস করবেন। এই দেখুন একটা, এটা কি আপনার লোগোর একটা শেপ। আপনি খেয়াল করে দেখবেন, বাংলাদেশের যে লোগোটা আছে, বাংলাদেশের যে লোগোটা কিন্তু এরকম। বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেট খেলার যে লোগোটা এইভাবে, আবার মাঝখানে একটা টাইগার দেওয়া। তো আপনারা দেখতেছেন, এটা যদি এক কালার থাকতো তাহলে এটা কি বোঝা যেত না। তো এভাবে আপনারা কি করতে পারবেন, শেপ তৈরি করতে পারবেন। এভাবে শেপ তৈরি করতে পারবেন পার্সপেক্টিভ গ্রিড টুল দিয়ে। তারপর আমি এটা ডিলিট করে দিব, আপনারা এভাবে কাজ করবেন। তারপরে হচ্ছে ওটা পরে কোনটা ইম্পর্টেন্ট দেখি, এটা হচ্ছে ম্যাশ টুল ইম্পর্টেন্ট অতটা না, তারপরে গ্রেডিয়েন্ট টুলটা ইম্পর্টেন্ট, সেটা আমি দেখিয়ে দিব। এই দেখুন আমি একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম, রেক্টেঙ্গুলার টুল এটা লাল আঁকা টান করছে। তো এখানে আমি গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে গ্রেডিয়েন্ট কালারটা চলে আসছে দেখুন।
গ্রেডিয়েন্ট কালার চলে আসার পরে একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি দেখুন এই পাশে একটু কি কালো আর এই পাশে একটু সাদা। এখন আমি চাইলে এটাকে পুরোটা সাদা করে ফেলতে পারবো, আবার চাইলে পুরোটা কালো করে ফেলতে হবে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের কাজ। এটা কি হবে, আপনি এখানে এই যে এই মাথায় যে পয়েন্ট আছে এখানে ক্লিক করবেন সাদা পাশের, তারপর এটাকে টেনে ধরে আপনি এই পাশে এটা এই পয়েন্টে লাগাই দেন, দেখুন এটা পুরো সাদা হয়ে গেছে। আবার আপনি এটাকে আগের মতো করে নিয়ে আসুন, নিয়ে আসার পরে আবার এই যে কালো পাশের যে পয়েন্ট আছে এখানে ক্লিক করুন, ক্লিক করার পরে এটাকে আপনি টেনে এই পাশে লাগাই দেন, এটা কালো হয়ে গেল। এটা হচ্ছে কি আপনি যদি কোথাও কালার পরিবর্তন করতে চান গ্রেডিয়েন্ট কালার, সেক্ষেত্রে আপনি কি কিন্তু এটা ছড়াই দিতে পারবেন, এভাবে ছড়াই দিতে পারবেন। তো এভাবে আপনারা গ্রেডিয়েন্ট টুলটা আপনারা কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের পর্ব এই পর্যন্তই। গত পার্টগুলো সহ আজকের পার্ট নিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটির টুলসগুলোর আলোচনা প্রায় শেষের দিকে, তাই ভালোভাবে প্র্যাকটিস করতে থাকুন এবং কোনো সমস্যা হলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের সাপোর্ট টিম আপনাকে সাহায্য করবে। দেখা হচ্ছে নেক্সট পর্বতে এই সফটওয়্যারটির অন্য টুলসের আলোচনা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।